ও আমার আল্লাহ, কেবলমাত্র আমি ইউনুস রে তুমি মাছের ভিতরে জিন্দা রাখলাই, যার লাগিন আমি তোমার শুকুর আদায় করিয়া একটা শুক্রর সিজদা দিলাইয়ার। ও ইউনুস আলাইহিস সালামে মাছের পেটের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে, তিনটা আন্দারির ভিতরে, সমুদ্রের আন্দার, রাত্রের আন্দার, আর মাছের পেটের ভিতরে আন্দার, তিনটা অন্ধকারের ভিতরে সিজদা যেমনে দিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক খুশি হয়ে গেলা। বাকি অর্ধেক সবার জানা আছে, আমি হইতো শুরু করে দিবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। শুধুমাত্র ইউনুস নয়, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদের মধ্যে যারা মুসিবতের মধ্যে পড়বে, আমাকে স্মরণ করবে, ইউনুসের মতোই সাড়া দেব আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালাইন বাঙ্গারপার পুরাতন জামিয়া মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা শেষাংশের দিকে আই যাওয়া এই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভাইয়েরা এবং সজাগ থাকা বাড়ি ঘরে পর্দানিশীন মা আর বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে মেহেরবানি করছেন, ইহসান করছেন যে আসলে আল্লাহ আমরা এই আদেশ দিছেন না, বলকে অনুমতি দিছেন, পারমিশন দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে জেলা কিয়ামতের দিন শব্দ আর ইজনুন এটার মায়না অনুমতি, আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে শব্দ ইস্তেমাল করছেন ইজনুন, যে আল্লাহ রাব্বুল আলামিনে অনুমতি না দিলে মানুষে কোনো ভালো আমল করতে পারে না, নেক আমাল করতে পারে না, অনুমতি না দিলে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি প্রায় জায়গাত 10টার বাদ 11টার বাদে মাথা লাগে প্রায় সময়, অনেক সময় খুব কম আর কি, কিন্তু আমি ইলা দেখছি না যে এত জীবন্ত আর প্রাণবন্ত একটা জায়গা, খালাইন দুম করে এলাকা, বাঙ্গারপার পূর্ব বাঙ্গারপার নি এলাকা, ইলা 10টা 11টা বাদ হইলে যেন সুবহানাল্লাহর আওয়াজ কমি যায়, এখানে আমি জানতাম না। তো অন্যান্য এলাকাত আমি দেখছি আলহামদুলিল্লাহ মাগরিব বাদেও যে সুবহানাল্লাহ, 11টা বাদেও সেই সুবহানাল্লাহ, ফজিলত সমান। বরং কষ্ট করে যদি পড়েন, আজকের এই আলোচ্য আয়াতটা হইল কষ্ট না করলে জান্নাত পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখনো অনেকে কইছেন না, সারাই হোক সুবহানাল্লাহ। কষ্ট না হইলে কিতাব পাওয়া যায় না। দুনিয়ার বেলায় দেখবা বিনা কষ্ট আপনি কোনো কার্য সিদ্ধি হইত নাই, কোনো কাম হইত নাই, না স্টাডি হইব, না বিজনেস হইব, না আপনার আর্থিক উন্নতি হইব, দৈহিক উন্নতি হইব, মানসিক উন্নতির লাগে না কষ্ট লাগে, তকলিফ করতে লাগে। সামান্য একটা জিনিস আয়ত্ত করতে গিয়া তকলিফ বরদাস্ত করতে লাগে। কলা জান্নাত পাইতে গিয়া ইজিলি পাওয়া যায় না, আপনি কষ্ট করতা। আজকে কষ্ট করিয়া যদি একবার হয় সুবহানাল্লাহ, তাইলে জান্নাত পাইবার লাগে না আমরা যুদ্ধ করা লাগে নি, মাতই না, যুদ্ধ করা লাগে না। আমি যে আয়াত তিলাওয়াত করছি, জঙ্গে খন্দকর সময় আবু সুফিয়ান যাইন পরে হইছেন সাহাবি, সেই সময় অস্ত্রসজ্জ সজ্জিত 10,000 সাথী হল লইয়া যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণবন্ত আশিকিন সাহাবায়ে কেরাম হলর উপরে আক্রমণ করবার ইরাদা করলা, তখন মুসলমান হল বড় দুর্বল আসলা, অস্ত্রশস্ত্রের বেলায় দুর্বল আসলা, শারীরিক সক্ষমতার বেলায় দুর্বল আসলা, বেশিরভাগের পেটের মধ্যে ক্ষুধা আছে, তখন তারা ডরাই গেছলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে তারা ডর দে সরাইবার লাগেন, বহুত জলদি আল্লাহর পক্ষ থেকে মদদ আইব, সতর্কবাণী এবং লগে খুশখবরি আল্লাহ রাব্বুল আলামিনে দিবার লাগেন। এই আয়াত নাজিল করছেন সূরা বাকারার 214 নম্বর আয়াত। বলে জান্নাত এমনি ঢুকা যাইত না, জান্নাতের মধ্যে চাইলেও ঢুকতে পারতায় না, জান্নাতের মধ্যে ইচ্ছা হলেও যাইতে পারতায় না, জান্নাতের মধ্যে ইচ্ছার তামান্না পেশ করলেও ঢুকা হইতো না। বরং জান্নাতের মধ্যে ঢুকবায় তকলিফ করার বাদে, বরদাস্ত করার বাদে, সবর করার বাদে, মানসিক শারীরিক সামাজিক ক্ষয়ক্ষতির বাদে, বেমারর বাদে, পরেশানিয়ার বাদে, মুসিবতর মধ্যে সবর করার বাদে জান্নাত পাইবাই। কিওর বাদে? কষ্ট বরদাস্ত করবার বাদে, মুসিবতর মধ্যে সবর করবার বাদে।
তকলিফ যখন আয় তখন মনে করতে আল্লাহ আমার তিজারতের মধ্যে বরবাদি, চাকুরির মধ্যে বরবাদি, আমার ফ্যামিলির মধ্যে বরবাদি, সমাজের মধ্যে বরবাদি, আমার ইজ্জতের মধ্যে বরবাদি। আল্লাহ আমি বুঝিলাইলাম সাহাবায়ে কেরামরে তুমি ইনফরমেশন দিছলাই আল্লাহ তোমার পক্ষ থেকে মুদত আসবে আর সেই মুদত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো আপনি মুদত পর্যন্ত ইন্তজার করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগে আম্বিয়া আলাইহিমুস সালামেও অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত আছে, কোরআনের আগে তারাও হইতেন যে আল্লাহর মদত কোন সময় আইব, ওয়ালা মুসিবা ওয়ালা মুসিবাত। এই সময় আবু সুফিয়ানের বাহিনীর মোকাবেলা করার গিয়া তারা সন্দেহ প্রকাশ করিয়া দুর্বলতার ইজহার করিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে মোকাবেলা করতাম, আমরার তো সেই শক্তি নাই, আমরার তো সেই ক্যাপাসিটি নাই। তখন নবীজি কইলা, এমন সবাই গুজরিছে যেই সময় কমজোর ইমানওয়ালা, মানসিক দিক দিয়া, শারীরিক দিক দিয়া, দলগত দিক দিয়ে সব দিকে দুর্বল, মাথার মাঝখান দিয়া করাত দিয়া দুই টুকরা করা হয়, এর বাদেও ইমানের লজ্জত যাইব করিয়া, ইমানের কুওয়াত যাইব করিয়া জান্নাত আছাড়া হইব বলিয়া তারা করাত দিয়া মাথার মাঝখান দি সিরার বাদেও শরীর দুই টুকরা হওয়ার বাদেও ইমান ত্যাগ করছে না। কারণ তারা জানে এই শাহাদাতের বাদে কেবলমাত্র একটাই আমার লক্ষ্যস্থল জান্নাত। সুবহানাল্লাহ। এখান তারা জানতো, সাহাবায়ে কেরামে জানতা। অদুস্ত বুজুর্গ আহবাব, আংটা দিয়া আস্তা শরীরের মধ্যে শেখ দেওয়া হইতো, আংটা দিয়া বরদাস্ত করা যাইব নি মাতন না এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো হিন্দুস্তকাল বুজুর্গ হল, আমি অন্য একটা বিষয় আমার দেওয়া হয়েছিল এবং আমি প্রায় রেডি হয়ে আসলাম, কিন্তু এই সময়ে আমারে ইনফরমেশন দেয় না তুমি এইদিকে না গিয়ে ওদিকে যাও, এখন ঘুমের সময়। এর বাদেও জলসার ইন্তজাম হিসাবে আমরা বুয়া লাগে নানি মাতই না, বুড়া লাগলেও বুয়া লাগবো, কারণ ইন্তজাম করা হয়ে গেছে, কিছু সময় তো না বইলে ওই তো নাই। আচ্ছা আমরা আর ওজন বইমু একটু কষ্ট করিয়া ঘুমরে সরাইয়া তুইয়া একটু পরে আমরা আরাম কর্ম গিয়া এই যে স্যাক্রিফাইস, এই ত্যাগ রে আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। বুঝে আপনারা বুয়াত আসুন এখানে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতর ফ্যাসিলিটিজের মধ্যে একটা ফ্যাসিলিটি হইল ওটা, যখন তারে বরদাস্ত করবার কথা হওয়া হয় তখন হে বরদাস্ত করিলায়, সবর করিলায় এবং এটার জাযা কেবলমাত্র জান্নাত দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি দেন কিতা মনে করছনি, তুমি দেন মনে করছনি, মনে ওখান আইছে যে তুমি তাইনো জান্নাতের মধ্যে যাইবাই, ও ইজিলি জান্নাত হামাই যাইবাই, আর কোনো পরীক্ষা করা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাতান আগে এক গুরুরে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দিছেন। আল্লাহ মিসাল তামসিল আনরা যে তার আল্লাহান তুমি তাইনো ইজিলি জান্নাত মুকা ওই যাইবাইনি না, তারা কষ্ট করিয়া পাইছেন, তাকলিফ আইছে। আল্লাহ ফরমায় মাসাত হুম, তারারে সইছে, তারারে টাচ করছে, স্পর্শ করছে, আল বাসা ওয়াদ-দাররা, দুঃখ এবং কষ্ট, বেমার এবং পরিশানি। সুবহানাল্লাহ। দুঃখ আছিল, কষ্ট আছিল, বেমার আছিল, অভাব আছিল, ঋণ আছিল, টেনশন আছিল, ওটার কারণে তারা জান্নাতের মধ্যে ওটা শেষ করিয়া ওটার বেড়ারে পার হইয়া তারা নদী পার হইয়া গিয়া জান্নাত পাইছে। তোমরা ইজিলি পাইতাই নাই। ওয়াজুলজিলু, তারারে প্রকম্পিত করা হইছে, তারারে হাফানি হইছে, তারার মধ্যে টেনশন দেওয়া হইছে,
তারার মধ্যে ওলা জবরদস্তি করা হইছে ঈমান রে হারিয়া নিবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে তারারে প্রকম্পিত করাইল আইছেন তারারে খাফাইল আইছেন দুস্থ হল বুজুর্গ হল আমরা ইলা খাফিছি না ইতা মজবুরি আইছে না ইতা মুসিবা হল আইছে না ইতা পরেশানিয়া হল আইছে না আল্লাহ ফরমাই শুধুমাত্র মানুষ নাই সাহাবায়ে কেরাম হল নাই নবীর অনুসারী নাই এর লাগেন কইছিলাম আপনারা অবাতে কি ঘরে সামনে কিছু আইতা সারা কিছুন কি ওবা আর নাই আমি চেয়ার লিয়ে কোনাকুনি হইতাম এছাড়া কোনো লাইন নাই ওবাই তোরা হরাই না রে বাবাই ও তো উঠিয়া বাড়ি যাওয়া লাগবে না তে উঠিয়া তোরা 3 হাত অবাজে হরিলে কিতা অসুবিধা হয় তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখুন নবী ওখানে কইছেন হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানওয়ালা এবং মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ওয়াল্লাযীনা আমানু यहाँ तक के रसूल होइला हत्ता याकुल रसूल वल्लযীনা আমানু এবং যারা ঈমান আনছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন মাআহু মাতা নাসরুল্লাহ ওলা মুসিবত আইছে আমরা কোন সময় আফসোস করি না নি বলে আর কোন সময় আল্লাহ সাহায্য আইতো তারা কইছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কেমন দেরি কেমন বাদে আইব আল্লাহর সাহায্য আল্লাহর মুদদ আল্লাহর ইহসান আল্লাহর হেল্প পাইব কেমন বাদে কোন সময় আইব সুবহানাল্লাহ নবী ওগুলো হওয়া শুরু করলা আম্বিয়া আলাইহিমুস সালামে আগেও কইছেন আর এখন নবীজিও কইতরা সাহাবায়ে কেরামে কইতরা আল্লাহর মুদদ কোন সময় আইব দেহ কদস্ত বুজুর্গ আহবাব ইলা নবী ওগুলো গুজরিছেন যে নবী হলে কম ফালাইয়া গেছেন গে সুবহানাল্লাহ কইনা ফালাইয়া গেছেন ইউনুস আলাইহিস সালামে তান কওম রে ফালাইয়া গেলাগি যখন কওম রে দাওয়াত দিতে দিতে আচ্ছা কোন চাই আপনারা যদি যাইবার হয় বাড়িতে এখন 12টা বাজে একজন দুইজন করে মুরামুরি উঠিয়া যাইবানি না একলগে সারা যাইবা কি তোরা মাতই না এটা লাইনে যাইবা আর কি যারা বুঝা যায় না যেমন আমি কইছি ও ভাই হরইন এক গুড়ে তোরা চান্স পাইছেন উঠে গেছেন কতবেলা আরো যাইবা পরে পরে লাইনে লাইনে আর কি কিন্তু এক লগে সারা উঠিয়ে যাইবানি ইলা তো খরতা নাই দোস্ত বুজুর্গ আহবাব আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম আন কওমরে দাওয়াত দেওয়ার বাদে বারবার দাওয়াত দেওয়ার বাদে দিবারাত্রি আল্লাহর বান্দা বান্দি হলে নবীর দাওয়াত রে মানলা না শেষ পর্যন্ত রাগ করিয়া হইলা তোমরা উপরে 3 দিন করবিত্রে আল্লাহর গজব আইব কয়দিন করবিত্রে 3 দিন করবিত্রে গজব আইব হইয়া নবী নাই গেছেন আস্তা এলাকা ফলাইয়া গেছেন খেয়ে গেছেন ওবা সাইন আমি প্রশ্ন করবো কিন্তু বুঝবো আপনারা মাতো আসেন লম্বা মুটেও করতাম না কোন নবী কইছেন কোনার উনা খেসিচ্ছেন একজনে ইউনুস আলাইহিস সালাম ওমরে পালাইয়া গেলা গিয়া আর যাইবার সময় সাবধান বাণী দিয়া গেলা আমার কওমেরা আল্লাহর পক্ষ তাকিয়া 3 দিন কুর ভিতরে আযাব আইব জালা আমার মাত্রে মানিয়া আল্লাহরে মানলায় না 3 দিন কুর ভিতরে আল্লাহর আযাব আইব নবী কইছেন হাসা হইব না মিছা হইব হাসা হইব ভালো করে বুঝিয়া কইন হাসা হইব খরর মাসে কইন না কেন নবীর মা হাসা হইব না মিছা হইব হাসা হইব কোনো সন্দেহ আছে জি না রাসূলের নবী যা হইন তা সত্য হইন দোস্ত বুজুর্গ আহবাব ইনো তাই যেমনে কইলা 3 দিন কুর ভিতরে আল্লাহর আযাব আইব তোমরা আমার মাত্রে মানছো না হইয়া তাই এই এলাকা ছাড়িয়া যাইতরা গিয়া এমন সময় এই এলাকার মানুষ বয়ে প্রকম্পিত হয়ে গেলা এখন তো আর বাঁচিবার কোনো লাইন নাই আছে কারণ তারা জানে এর আগে শত শত হাজার হাজার আম্বিয়া আলাইহিমুস সালাম হলে আল্লাহর নাম আনার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন মুখ থেকে মাত বার করছেন লগে লগে বদদুয়া লাগছে কম ধ্বংস হয়ে গেছে
ওইছেন না? এখন তাই তো গেছেন গিয়া গাঁওর সারা মানুষ, বিরাট এলাকার মানুষ, স্বামী স্ত্রী সহ ছোট ছোট বাচ্চা সহ জঙ্গলের মধ্যে যাই। দুইটা রিওয়ায়াত, একটা রিওয়ায়াত গড়ের মধ্যে বাচ্চারা হয়, 2 নম্বর রিওয়ায়াত কুলর মধ্যে বাচ্চা লইয়া জঙ্গলের মধ্যে যাই। যাওয়ার মাঝে একদিকে বাচ্চাদের কোলাহল, জানোয়ারের কান্নাকাটি, আর পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আল্লাহর কাছে কান্দিলা আর হইলা আল্লাহ নবিয়ে ফালাইয়া গেছ আমরার গুনার কারণে, কম ভক্তির কারণে, আমরার মায়ার আল্লাহ, আমরা এখন তোমার কাছে তওবা করিয়ার রে আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাইয়ার। যদিও নবী গেছেন গিয়া আমরা তোমার কাছে ফরিয়াদ জানাইয়ার আল্লাহ, তুমি আমরা রে মাফ করিয়া দেও। এখন তো আল্লাহর কুদরতর দিল গলি গেল, তাই ইতারে মাফ করে দিলে। নবী লাগছেনি মাতই না এখানে? নবী বিহনে যে নবী দাওয়াত দিছেন, যে নবী দাওয়াত দিছেন সেই নবী এখন নাই। এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন তারারে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো গেছেন গিয়া, তাই হুকুমত সিস্টেম আছিল ওলা যাই মিথ্যাবাদী সাব্যস্ত হইবায় তার সাজা হইল কি মৃত্যুদণ্ড। স্বয়ং তান এত কার্যকরী হরা, আর তাই দেখছেন এখন তার মাত্র মিশা হয়ে যার, নবীর মাত্র মিশা হয় না। 3 দিন কুর ভিতরে আপনার আল্লাহর আযাব আইব, গজব আইব। এখন আইব নি? তো না, এখন তো আল্লাহ মাফ করে দিলেই শুনলেন। তাই গেছেন সবুজ সাগরের পাশে, আর হিন গিয়া একটা নৌকার মধ্যে উঠিছেন, আরও কিছু নৌকার সাথী হল আসলা। নৌকাত উঠার বাদে দেখা যায় ওলা বাড়ি হয়েছে, একজন মানুষ মাইনাস না করলে ওর না। এখন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে জরুরত আন্দাজা লটারি মারবার ইন্তজাম করিয়া দিছেন। কিতা মারবার? লটারি মারা। ফাসাহামা কোরআনে কারীম আয়াত আছে, হাবিব সাহেব তাহলে হইন না ওয়া কানা মিনাল মুদহাজিনি, মাতইন না হাবিব সাহেব নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনে লটারি মারবার ইন্তজাম করিয়া দিলাম। সূরা সাফাতের মধ্যে ফাসাহামা ইলা আখিরা আয়া, আমার আল্লাহ লটারি মারবার ইন্তজাম শিখাইয়া দিলা, দিলর মধ্যে ডালিয়া দিলা লটারি মারো। লটারি মারা হয়, লটারি মারার বাদে 1 নম্বরে নাম আয় নবী ইউনূস আলাইহিস সালামের। মানে এনে ধরো আর দরিয়া পানিত ফেলাও। কিতা কইতা না আউযুবিল্লাহ না সুবহানাল্লাহ হইনতে সুবহানাল্লাহ। কিতা যে নইল রে আল্লাহ, এন দেখতে ওলা সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ, তারা মনে মানছে না। আবার লটারি মারা হয়। দ্বিতীয়বার লটারি মারার বাদে আবার ইউনূস নবীর নাম ওঠে, আবার মারা হয়। 3 নম্বর বার, তৃতীয়বারও ইউনূস নবীর নাম ওঠে। সুবহানাল্লাহ। এখন তানে ফালানি হয়, তানে দরিয়া ফালাই দিছে। ফালানের বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সবুজ সাগরের বৃহৎ আকারের মাছ অর্ডার দিলাম। এই তোমার খাদ্য বস্তু নাই, বুক মিটাইবার লাগিন নাই, সামান্য সময় কায়েতখানার মধ্যে রাখবার লাগিন তোমার জিম্মাদারি দিলাম। আমার ইউনূস নবীর তোমার পেটের মধ্যে ঢুকাও। ফানিত ফোড়ার লগে লগে ঢুকাই লইলা, আর ঢুকাইতেও তাই তোরা চান্স পাই লইলা। কইন সুবহানাল্লাহ। আমি একটাও যাইমু গিয়া যদি আপনারা মাতেন না, সময় 12টা পাস হয়ে গেছে। অসুবিধা আমারও তো অন্যানি না, খালি আপনার আরো মাতেন না কেন? ওই ওই মাতিবা কিছু দেখছেন কিলা গরম মানুষ তাই। মাছর ভিতরে ঢুকার বাদে এমন একটা কাজ করলা ইউনূস নবী, তাই দেখলা ও আমার আল্লাহ। জি ভাই, বাইকনা দিত না, বাইকনা তো বাইকনা বরে বা মাছর ভিতরে যখন ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকলা, ঢুকার বাদে এমন একটা ফন্দি করলা, হিকমত করলা, এমন একটা শান্তি করলা যেটা আর কোনো মানুষের দ্বারা সম্ভব হইছে না। তাই কইলা আমার আল্লাহ, আমার আগে মাছর পেটর ভিতরে কোনো মানুষ ইলা হামাইছে না যে জীবন্ত রইত, আর কিয়ামত পর্যন্ত
এই মাছের ভিতরে জীবন্ত থাকতো কিয়ামত পর্যন্ত ইলা কোনো মানুষের সৌভাগ্য হইতো নাই। ও আমার আল্লাহ, কেবলমাত্র আমি ইউনুস রে তুমি মাছের ভিতরে জিন্দা রাখলাই, যার লাগিন আমি তোমার শুকুর আদায় করিয়া একটা শুক্রর সিজদা দিলাইয়ার। ও ইউনুস আলাইহিস সালামে মাছের পেটের ভিতরে তিন অন্ধকারের ভিতরে, তিনটা আন্দারির ভিতরে, সমুদ্রের আন্দার, রাত্রের আন্দার আর মাছের পেটের ভিতরে আন্দার, তিনটা অন্ধকারের ভিতরে সিজদা যেমনে দিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক খুশি হয়ে গেলা। বাকি অর্ধেক সবার জানা আছে, আমি হইতো শুরু করে দিবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। শুধুমাত্র ইউনুস নয়, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদের মধ্যে যারা মুসিবতের মধ্যে পড়বে আমাকে স্মরণ করবে, ইউনুসের মতোই সাড়া দেব আমি আল্লাহ। দুস্থল বুজুর্গ হল এই সময় ইউনুস নবীরে ফালাইয়া, ইউনুস নবী নাই তবুও তো কওম রে আল্লাহ মাফ দিছেন জানি মাতো না। কেন অদুস্থ বুজুর্গ আহবাব,